ওয়ালাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং করোনা মুক্ত আছো। অনার্স ফার্স্ট ইয়ার নন মেজরে কোর্স নেম মেকানিক্যাল অ্যান্ড ওয়েভস, কোর্স নং 111, চ্যাপ্টার 3, লেকচার 8-এ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তাফহিমুল জান্নাত, প্রভাষক, পদার্থবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ থেকে। আশা করি তোমরা অনলাইন ক্লাসের সাথে সম্পৃক্ত আছো এবং বাসা পড়াশোনা করতেছো। আজকের টপিকটা তোমরা নিশ্চয়ই জানো, না জানলে এখনও জেনে দিবা। আজকে আমি পড়াবো সরল দোলক গতিসম্পন্ন কোন কণার বেগ, ত্বরণ এবং পর্যায়কালের রাশিমালা। আচ্ছা, সরল দোলক গতিসম্পন্ন, এর আগে দিয়ে আমি তোমাদেরকে পড়াইছি সরল দোলক গতিসম্পন্ন কণার বৈশিষ্ট্য, এবং ওইখান থেকে একটা যে নর্মাল যে ইকুয়েশন এক্স ইজ ইকুয়াল টু এ সাইন সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। আসলে আমাদের মেইন ইকুয়েশনটা হয়েছে তোমাদের এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। সেখান থেকে আমরা ডেল্টাটা হয়েছে আমাদের এখানে, আমরা যখন আমরা অ্যাঙ্গেলের সাথে সেটা কল্পনা করি। এখন আমি আজকে প্রথম যেটা আসছে আমাদের প্রশ্নটা হলো কি, সরল দোল গতিসম্পন্ন কণার ব্যাগ। একটা আমরা ব্যাগ জানি কি, নর্মালি আমরা ব্যাগ জানি কি দূরত্ব বাই সময়, যেটা আমাদের সিম্পল ভাষা বি ইজ ইকুয়াল টু ডি এক্স বাই ডিটি। হ্যাঁ, এখন আমি কি করব, এটা হচ্ছে আমাদের কথা, যখন আমাদের একটা অ্যাঙ্গেলটা পেজ ডিফারেন্স থাকবে সেই ক্ষেত্রে এই ইকুয়েশনটা নর্মাল, আমাদের এই ইকুয়েশনটা এক্স ইকুয়াল টু এটাই নেমে গেছে। এখন দেখো এখান থেকে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি ডি বাই ডি টি এ সাইন ওমেগা টি। এটা হচ্ছে আমি প্রথম তার ব্যাগ বাহির করার ক্ষেত্রে, এটা হচ্ছে অসম ব্যাগের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখান থেকে নর্মাল আমরা ডিফারেন্স ইয়া করলে কি পাই, মানে এ ওমেগা কজ ওমেগা টি হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের কি কি প্রথম বাহির করতে হবে, কত কোনো কোনার ব্যাগ। আচ্ছা, এখন আমি যদি ইয়ে করি, কত আমাদের কত, এখানে আমার আরেকটা জিনিস বাহির করতে হবে কি, আমরা আগে জানি কত এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। আচ্ছা, এখান থেকে আমি কত সাইন ওমেগা টি যদি আমরা হিসাব করি ইকুয়াল টু এক্স বাই এ। আচ্ছা, এখন এখান থেকে আমি কি পাই, আমরা জানি কত কজ থিটা ইজ ইকুয়াল টু, এটা মুছে ফেলে তোমাদের, আমরা জানি cos থিটা cos স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সেখান থেকে আমরা কি জানি, cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, cos ওমেগা টি ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার ওমেগা টি। তাহলে এখান থেকে আমরা কি হিসাব করি ভাই, এ ওমেগা রুট ওভার 1 মাইনাস এক্স বাই এ হোল স্কয়ার। আচ্ছা দেখো, এখান থেকে আমি এদিকে চলে যাই, বি আমাদের পেছি কত, এ ওমেগা রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার এ স্কয়ার এটা। তাহলে আমরা এটাকে হিসাব নিকাশ করো, এখানে আমাদেরকে এটা নিচে চলে আসছে
রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এতে এখানে চলে আসতেছে। তাহলে আমরা পেয়েছি কত ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের বি। তাহলে আমরা সরল দোল গতি সম্পন্ন কণার অসম ব্যাগের ক্ষেত্রে বি পেলাম কত? হ্যাঁ, আমাদের প্রশ্নে কি আছে? বেগ বাহির করা লাগবে, ত্বরণ বাহির করা লাগবে এবং পর্যায়কাল বাহির করা লাগবে। তাহলে আমরা বি পাইলাম কত? এ ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা এখন আমি চলে যাচ্ছি কত ত্বরণের ক্ষেত্রে। আমরা ব্যাগটা একটু হালকা আস্তে করে আমরা লিখে রাখি। ব্যাগ পাইলাম কত? ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এবার আমরা চলে যাচ্ছি কত ত্বরণে, সরল দোল গতি সম্পন্ন কণার ত্বরণ। আচ্ছা, ত্বরণ আমরা বলতে কি বুঝি? ত্বরণ হয়েছে আমাদের কত কত ব্যাগের পরিবর্তন হারকে ত্বরণ বলে। মানে কত? এ এ সমান সমান ডিভি বাই ডিটি। দেখো আমরা ওই ক্ষেত্রে আমরা বি পাইছি কত? আমরা কত প্রথম পাইছি কত? বি ইজ ইকুয়াল টু ডি এক্স বাই ডিটি। হ্যাঁ, সেখানে আমরা পাইছি কত? এক্স ইজ ইকুয়াল টু এখানে ডি এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। সেখান থেকে এখানে আমরা পাইলাম কত? এ ওমেগা কজ ওমেগা টি। এটা আমরা কিন্তু আগে পেয়েছি। এখন আমরা কি করব? এখানে আমরা বসাই দিই ডি বাই ডিটি এ ওমেগা কজ ওমেগা ওমেগা টি। সেক্ষেত্রে আমাদের কি হবে? এখানে এখানে ইয়ে চলে আসবে। আমরা জানি কত ডি থিটা কস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। এটা তোমরা জানো, তারপর আমি তোমাদের আরেকটু স্মরণ করে দিলাম। আচ্ছা, এখন আমাদের কি হচ্ছে? এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা থিটা। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে ত্বরণ, এ পাইলাম, এটা হচ্ছে ত্বরণ। আচ্ছা, এখন তোমাদেরকে আমি কি করব? এটার মান কত? আমরা পাইছি কত? এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। তাহলে আমরা ত্বরণ কি পাইলাম? অতএব ত্বরণ এ সাইন ওমেগা টি, এটা হচ্ছে কত? এক্স। তাহলে আমাদের কত? মাইনাস ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে এক্স। তাহলে আমরা ত্বরণ পাইলাম কত? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটা দ্বারা কি বোঝায়? আমাদের কত? ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। তাহলে আমাদের পরীক্ষার সময় যদি প্রশ্ন আছে যে প্রমাণ করতে ত্বরণ সরণের সমানুপাতিক, এটা দ্বারা বোঝাচ্ছে কি ত্বরণ সরণের সমানুপাতিক। সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। কি আমরা হচ্ছে যে কত? এটা হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে সরণ। তার মানে আমরা এটা লিখতে পারি কত? ত্বরণ প্রপার্শনাল টু মাইনাস এক্স। হ্যাঁ, এটা হচ্ছে সরণ। হ্যাঁ, তাহলে এটা ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। হ্যাঁ, এখান থেকে তোমরা ছোট ছোট প্রশ্ন সব কিছু জানা থাকলে যদি সব ছোট প্রশ্ন আছে তোমরা দিতে পারবা। আচ্ছা, এরপরে আমাদের কত? আমরা ব্যাগ গেলাম, ত্বরণ গেল, এরপরে সরল গতি সম্পন্ন আমরা পাবো কি? পর্যায়কাল, টাইম পিরিয়ড। আচ্ছা, এবার আমরা টাইম পিরিয়ডে চলে যাই। তৃতীয় ক্ষেত্রে আমাদের হচ্ছে পর্যায়কাল।
দেখা। আচ্ছা, আমরা আগে একটা প্রশ্ন আমরা বলি। আমরা জানি কত এক্স ইজ ইকুয়াল টু, এক্ষেত্রে আমাদের এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। হ্যাঁ, এখন যদি আমরা দেখি, যদি আমাদের টি টি সময় যদি আমাদের দেখো, যদি আমরা সময় টিকে যদি আমরা কি করি, টোয়াইস পাই বাই ওমেগা পরিমাণ বৃদ্ধি করি। হ্যাঁ, বৃদ্ধি করি, সেক্ষেত্রে তোমরা দেখো, সেক্ষেত্রে আমাদের স্মরণ যদি হয় এক্স, এক্স ফাইভ হয়, হ্যাঁ, বৃদ্ধি করি, সেক্ষেত্রে স্মরণ যদি আমাদের এক্স ফাইভ হয়, সেক্ষেত্রে আমি লিখতে পারি কত, এক্স এ ইজ ইকুয়াল টু সাইন ওমেগার জায়গায় লিখবো কত, টিকে যদি আমরা টোয়াইস পাই বাই ওমেগা পরিমাণ বৃদ্ধি করি। আচ্ছা, এটা বুঝতে পেরি। আচ্ছা, টিকে ওমেগা পরিমাণ আমরা যদি এখানে ওমেগা টি এর জায়গায় টি প্লাস ওমেগা পরিমাণ টোয়াইস পাই বাই ওমেগা বৃদ্ধি করি, সেক্ষেত্রে আমরা কি করতে লিখতে পারি, এ সাইন টোয়াইস পাই প্লাস ওমেগা টি প্লাস ডেল্টা। আচ্ছা, এখানে আমরা কত, আমরা এইভাবে জানি, এটা নিশ্চয় জানো, এটা হচ্ছে কত, ত্রিকোণের ক্ষেত্রে অল পজিটিভ, সাইন পজিটিভ, হ্যাঁ, তারপরে এখানে কত, এটা এটা কি পজিটিভ এবং এখানে কি পজিটিভ সেটা জানো। তাহলে সাইন 360 ডিগ্রি প্লাস থিটা, দেখো সেক্ষেত্রে আমাদের কত, সাইন 360 ডিগ্রি প্লাস থিটা আমাদের এখানে চলে আসবে। সেক্ষেত্রে আমরা এটা পজিটিভ লিখতে পারি কত, সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তার মানে আমরা কি, এটা সমান সমান এক্স। হ্যাঁ, যদি আমরা এটাকে সময়কে যদি আমরা টিকে যদি আমরা টোয়াইস পাই বাই ওমেগা পরিমাণ বৃদ্ধি করি, সেই ক্ষেত্রে আমাদের কত পূর্বে স্মরণ হচ্ছে, মানে কত আমাদের কত, এটা হইতে পর্যায়কাল। হ্যাঁ, তাহলে আমরা এটাকে পর্যায়কালকে আমরা কি লিখতে পারি, আবারও বলছি তোমাদেরকে কি, যে আমরা কত সরল দোলগতি সম্পূর্ণ কণার যদি স্মরণ আমরা এক্স ইজ ইকুয়াল টু নরমাল, যে আমরা সিম্পল যে স্মরণ এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখন আমরা টিকে যদি আমরা যদি আমাদের পর্যায়কাল বাহির করার ক্ষেত্রে আমরা যদি টিকে যদি টোয়াইস পাই বাই ওমেগা পরিমাণ বৃদ্ধি করি, সেই ক্ষেত্রে যদি আমাদের স্মরণটা যদি এক্স পাই হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কত পূর্বের স্মরণের সমান, মানে কত আমরা পর্যায়কালটা প্রথম অবস্থান থেকে একটু দূরে গেলে আবার পূর্ব অবস্থানে ফিরে আসলে যে সময়, সেটা হচ্ছে পর্যায়কাল। তার মানে আমাদের সংজ্ঞাত হয়ে গেছে। তাহলে আমরা কি লিখতে পারি, পর্যায়কাল কি লিখতে পারি, পর্যায়কাল আমরা লিখতে পারি টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই ওমেগা। ঠিক আছে, এখন আমি এবং আমরা এটা আগে জানি, সরল দোল গতি সম্পূর্ণ কণার ক্ষেত্রে আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু কে বাই এম। তাহলে এখান থেকে হিসাব করো, টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই এম বাই কে। হ্যাঁ, এটা আমরা পারছি। এখন আমরা কি জানি, এটা আমরা আগে জানি কত, এফ ইজ ইকুয়াল টু কে এক্স। হ্যাঁ, যদি আমরা কত মাইনাস কে উপেক্ষা করি, মাইনাস, তাহলে কে লিখতে পারি কত, এফ বাই এক্স। সাইড লিখে দেব, সেখানে আমরা এফ ইজ ইকুয়াল টু এম এ এক্স, হ্যাঁ, কে। তাহলে এখানে আমি বসাই দিই, কে জায়গায় টোয়াইস পাই কে এম, কে জায়গায় লিখি এম এ, আচ্ছা উপর চলে যাবে এক্স, সমান সমান আমাদের চলে যাচ্ছে কত, টোয়াইস পাই এক্স বাই এ।
তার মানে আমাদের কথা এখানে টোয়াইস পাই সরণ বাই ত্বরণ। আচ্ছা, এখন তোমাদের কি আমরা কি কি পেলাম, আমরা হিসাব নিকাশ এখন করি। হ্যাঁ, আমাদের প্রশ্নের ক্ষেত্রে আমাদের কি কি পাইলাম? পর্যায়কাল, ব্যাগ, পর্যায়কাল এবং ত্বরণ। এটা হচ্ছে ব্যাগ, সরল দৈর্ঘ্য গতি সম্পূর্ণ। ব্যাগ পাইলাম এটা। আচ্ছা, ত্বরণ পাইলাম আমরা কি? ত্বরণ পাইলাম আমরা মাইনাস ওমেগা স্কয়ার এক্স, এবং পর্যায়কাল আমরা পাইলাম কত? টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই এম বাই কে। আরো পাইলাম কত? টোয়াইস পাই, যেটা আমরা আরেকটা পাইলাম টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই কিন্তু সরণ বাই ত্বরণ। পূর্বের অনেক হিসাব নিকেশ করে আমরা যেটা পাইলাম। তাহলে আমাদের আজকের পড়াতে আপনাদের কি হইলো? সরল দোল গতি সম্পূর্ণ কণার ক্ষেত্রে তোমাদেরকে বেগ বাহির করতে হবে, পর্যায়কাল বাহির করতে হবে, ত্বরণ বাহির করতে হবে। দেখো এখানে এখানে কিন্তু তোমাদের বেশ কয়েকটা প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে। যদি আমাদের ব্যাগ এভাবে বাহির করে, সরল ব্যাগ এটা বাহির করতে বলে, সেক্ষেত্রে আমরা এই ব্যাগটা এই অংশটা বাহির করার দিয়ে আমরা আরো অনেক রকম বাহির করছি। ঠিক সরণ ত্বরণ যদি এভাবে বাহির করো, অথবা যদি প্রমাণ করতে ত্বরণ সরণের সমানুপাতিক অথবা বিপরীতমুখী, সেক্ষেত্রে কিন্তু তোমরা এখান থেকে বাহির করতে পারো। যদি পর্যায়কাল বাহির করতে বলে টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই এম বাই কি, সেটাও পারবা। অথচ আরেকটা জিনিস পাইলাম টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই সরণ বাই ত্বরণ, সেটাও আমরা পারবা। তাহলে তোমাদের সব পড়াগুলো যদি জানা থাকে তাহলে তোমরা এখান থেকে যে কোনো আনসার দিতে পারবা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও ভালো থাকার জন্য তোমাদেরকে বলে রাখি, তোমরা সব সময় স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবা। তোমাদেরকে আমরা খুব আবারও বলছি, খুবই মিস করতেছি। করোনা, কখন করোনা শেষ হবে, মহামারী শেষ হবে, তখন তোমাদের সাথে আমাদের দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। আগামী ক্লাসে তোমাদেরকে আগামী সোমবার আবার তোমাদের সাথে আমার আবার দেখা হবে অন্য একটা নতুন টপিক নিয়ে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আবারও বলছি, আজকে তোমাদের অধ্যায় তৃতীয় অধ্যায় পড়াইতেছি। টপিক্সের নাম ত্বরণ, ব্যাগ, পর্যায়কালের বাহির করা, সরলদল গতি সম্পূর্ণ ফর সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাক্সিলারেশন এন্ড টাইম পিরিয়ড বাহির করা। আশা করি তোমরা পরবর্তী ক্লাসে আমি আর একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ, বাই বাই।